আসসালামু আলাইকুম। আজ রবিবার 13 এপ্রিল 2025। স্বাগত প্রবাসীর সিটি সৌদি বুলেটিনে। সাথে আছি আমি ইশরাত জেরিন। শুরুতেই থাকছে শিরোনাম। নারী দিয়ে ফাঁদে ফেলা হয়েছিল সৌদির রাষ্ট্রদূতকে, বড় অঙ্কের টাকা দাবির অভিযোগ। পুরনো রূপে ফিরল বাংলাদেশি পাসপোর্ট, এক্সেপ্ট ইসরায়েল শর্ত পুনর্বহালের সিদ্ধান্ত। সৌদিতে আজ থেকে ওমরায় যেতে পারবেন না কেউ, ফেরার শেষ তারিখ আগামী 29 এপ্রিল। হজের আগে সৌদিতে ব্যাপক ধরপাকড়, গ্রেফতার 18,000 প্রবাসী। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি। সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলানের সাথে বাংলাদেশি মডেল মেঘনা আলমকে জড়িয়ে আলোচনা গড়িয়েছে অনেক দূর। সম্প্রতি মেঘনার বাবা বদরুল আলম গণমাধ্যমের কাছে দাবি করেছেন, সৌদির সদ্য বিদায়ী রাষ্ট্রদূতের প্রতারণার শিকার হয়েছেন তার মেয়ে। পরিচয়ের পর ধীরে ধীরে দুজনের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। এক পর্যায়ে প্রেমের সম্পর্কের প্রস্তাব দিয়ে বিয়েও করতে চান রাষ্ট্রদূত। গত 4 ডিসেম্বর মেঘনা ও দুহাইলানের আংটি বদল হয়েছিল বলে দাবি করেন বদরুল। তবে দাবির পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি তিনি। এদিকে অভিযোগ উঠেছে, কেবল সৌদি আরবের রাষ্ট্রদূতই নয়, সুন্দরী নারী দিয়ে প্রেমের ফাঁদে ফেলে বিভিন্ন বিদেশের রাষ্ট্রদূত এবং ধনাঢ্য ব্যক্তিদের ব্ল্যাকমেইল করে অর্থ আদায়ের চেষ্টায় জড়িত এই চক্র। ইসা বিন ইউসুফ আল দুহাইনের কাছ থেকেও বিপুল অঙ্কের টাকা আদায়ের চেষ্টা করছে ওই চক্র। এই ঘটনায় প্রতারণার মামলায় মডেল মেঘনা আলমের সহযোগী কাওয়াই প্রতিষ্ঠানের সিইও ও সানজানা ম্যানপাওয়ার প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ দেওয়ান সমীরের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দেওয়ান সমীর বিভিন্ন সুন্দরী মেয়েদের দিয়ে প্রেমের ফাঁদে ফেলে ও অবৈধ সম্পর্ক তৈরি করে, পরবর্তীতে সুকৌশলে বিভিন্ন পন্থা অবলম্বন করে অর্থ আদায়ের চেষ্টা করে। আসামিরা বাংলাদেশে সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইনকে টার্গেট করে গত বছরের জানুয়ারি মাস হতে এখন পর্যন্ত সখ্যতা তৈরির চেষ্টা করে। এক পর্যায়ে ফাঁদে ফেলে $5 মিলিয়ন দাবি করা হয়। এই ঘটনার বিষয়টি বিভিন্ন মাধ্যমে জানাজানি হওয়ায় বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি হুমকির সম্মুখীন হয়। ঘটনার সঙ্গে জড়িত থাকায় মডেল মেঘনা আলমকে গত 10 এপ্রিল আটক করে 30 দিনের জন্য কারাগারে পাঠানো হয়েছে। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। বাংলাদেশি পাসপোর্টে ইসরায়েল ব্যতীত শর্ত পুনর্বহাল। বাংলাদেশের পাসপোর্টে পুনরায় এক্সেপ্ট ইসরায়েল বা ইসরায়েল ব্যতীত শব্দ দুটি পুনর্বহাল করা হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা সেবা বিভাগের উপসচিব নীলিমা আফরোজ বলেন, পাসপোর্টে নতুন করে এক্সেপ্ট ইসরায়েল বিষয়টি বহাল করা হয়েছে। এ নিয়ে একটি প্রজ্ঞাপনও জারি হয়েছে। আগে বাংলাদেশের পাসপোর্টে লেখা থাকতো, এই পাসপোর্ট বিশ্বের সব দেশের জন্য বৈধ, ইসরায়েল ব্যতীত। তবে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার 2020 সালে দেশে নতুন পাসপোর্ট চালু করলে সেই পাসপোর্টগুলো থেকে এই লেখা বাদ দেয়। এমনকি এ বিষয়ে কোনো ঘোষণাও দেওয়া হয়নি। গত 7 এপ্রিল পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালককে দেয়া চিঠিতে পূর্বের ন্যায় বাংলাদেশি পাসপোর্টে ইসরায়েল ব্যতীত শর্ত পুনর্বহালের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। বাংলাদেশের পাসপোর্ট থেকে এক্সেপ্ট ইসরায়েল বাদ দেওয়ার পরিপ্রেক্ষিতে 2021 সালের 22 মে জেরুসালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে বাংলাদেশ। পরদিন 23 মে এ বিষয়ে প্রতিক্রিয়ার তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন গণমাধ্যমকে বলেন, নতুন পাসপোর্ট ইস্যু করার পর দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ এক্সেপ্ট ইসরায়েল থেকে এক্সেপ্ট ইসরায়েল অংশটি বাদ গেছে। এই পরিবর্তন করা হয়েছে পাসপোর্টের আন্তর্জাতিক মানের স্বার্থে। পরে এই বক্তব্য নিয়েও তুমুল সমালোচনা হয়েছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। ওমরা করতে আজ রোববার থেকে সৌদি আরবে আর কেউ প্রবেশ করতে পারবেন না।
দেশটিতে হজ শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা থাকবে। সৌদি আগে থেকে ঘোষণা দিয়েছিল 15 শাওয়াল ও 13 এপ্রিল থেকে ওমরা যাত্রীদের জন্য তাদের সীমান্ত বন্ধ হয়ে যাবে। দেশটির হজ ও ওমরা মন্ত্রণালয় জানিয়েছে আজ রোববারই বিদেশি ওমরা যাত্রীরা প্রবেশ করতে পারবেন। এরপর যারা ওমরা করতে চান তাদের হজ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। অপরদিকে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্কতা দিয়ে জানিয়েছে যেসব হজ ও ওমরা এজেন্সি ভিসার মেয়াদ শেষ হওয়া ওমরা যাত্রীদের নিজ দেশে ফেরতের বিষয়টি নিশ্চিতের প্রতিবেদন দাখিল করতে পারবেন না তাদের সর্বনিম্ন 1 লাখ রিয়াল জরিমানা করা হবে, যা পরিস্থিতি অনুযায়ী কয়েক গুণ বৃদ্ধি পেতে পারে। এছাড়া ওমরা যাত্রীদের তাদের নিজ দেশে ফিরে যাওয়ার শেষ তারিখ আগামী 29 এপ্রিল নির্ধারণ করেছে হজ মন্ত্রণালয়। এই সময় শেষ হওয়ার পর সৌদিতে অবস্থান করলে তা আইনগত শাস্তির বিধানের মধ্যে পড়বে বলে জানিয়েছে তারা। সৌদি আরবের এই মন্ত্রণালয় সতর্ক করে দিয়ে বলেছে নির্দিষ্ট তারিখের মধ্যে ফিরে যেতে যে কোনো ধরনের বিলম্ব আইনের লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি। হজ মৌসুম শুরুর আগে অবৈধ প্রবাসীদের ধরতে ব্যাপক ধরপাকড় চালাচ্ছে সৌদি কর্তৃপক্ষ। দেশটিতে গত এক সপ্তাহে 18,669 জন অবৈধকে গ্রেফতার করা হয়েছে। একাধিক ঘটনায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে, যার মধ্যে আছে আবাসিক আইন লঙ্ঘন, সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘনের দায়। শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি। সরকারি প্রতিবেদনে বলা হয়েছে গ্রেফতার ব্যক্তিদের মধ্যে 11,813 জনকে আবাসিক আইন লঙ্ঘন, 4,366 জনকে অবৈধভাবে সীমান্ত পার এবং 2,490 জনকে শ্রম আইন লঙ্ঘনের দায়ে ধরা হয়েছে। আর অবৈধভাবে সৌদি প্রবেশের দায়ে 1,497 জনকে গ্রেফতার করা হয়, যাদের মধ্যে অধিকাংশই ইথিওপিয়ান ও ইয়েমেনি নাগরিক। এছাড়া 59 জনকে সৌদি থেকে অন্য দেশে পালিয়ে যাওয়ার সময় এবং 17 জনকে পরিবহন আইন লঙ্ঘন করায় গ্রেফতার করা হয়েছে। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। দর্শক দেখছিলেন প্রবাসীর সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। নারী দিয়ে ফাঁদে ফেলা হয়েছিল সৌদির রাষ্ট্রদূতকে, বড় অঙ্কের টাকা দাবির অভিযোগ। পুরনো রূপে ফিরল বাংলাদেশি পাসপোর্ট, এক্সেপ্ট ইসরায়েল শর্ত পুনর্বহালের সিদ্ধান্ত। সৌদিতে আজ থেকে ওমরায় যেতে পারবেন না কেউ, ফেরার শেষ তারিখ আগামী 29 এপ্রিল। হজের আগে সৌদিতে ব্যাপক ধরপাকড়, গ্রেফতার 18,000 প্রবাসী। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি ইশরাত জেইন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।